হরিশ্চন্দ্রপুরে কুশলপুরে চাকু দিয়ে নৃশংসভাবে বৃদ্ধকে হত্যাকাণ্ডে গ্রেপ্তার জামাই। পুলিশি জেরাতে খুনের কথা স্বীকার অভিযুক্তর। খুনের প্রকৃত কারণ কি, আরও কেউ জড়িত রয়েছে কিনা, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। খুনে ব্যবহার করা অস্ত্র উদ্ধারের চেষ্টায় পুলিশ। অন্যদিকে জসিমউদ্দিনের স্ত্রী শাহানা এখনও মালদা মেডিকেলে চিকিৎসাধীন। শুক্রবার গভীর রাতে কুশলপুরের বাসিন্দা জসিমউদ্দিন এবং তার স্ত্রী শাহেনা বিবিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয়। মৃত্যু হয় জসিমউদ্দিনের। ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। তারপরেই খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে প্রথম পক্ষের স্ত্রীর ছোট মেয়ের স্বামী মোজাম্মেল হক। চাঁচলের সিহিপুর থেকে গ্রেপ্তার হয় মোজাম্মেল। পরিবার সূত্রে জানা গিয়েছে, জসিমউদ্দিনের 3টি বিয়ে ছিল। প্রথম পক্ষের স্ত্রীর ছোট জামাই এই মোজাম্মেল। বেশ কিছুদিন ধরে শ্বশুরের সঙ্গে বিবাদ চলছিল। তার সন্দেহ ছিল তার শ্বশুর ওঝা গুনি করে তার শরীর খারাপ করেছে। এই নিয়ে স্ত্রীকে হুমকি দিত সে। দীর্ঘদিন ধরে এই বিবাদ চলছিল। তারপরে এই ঘটনা। যদিও শুধুমাত্র এই কারণ নাকি ভেতরে রয়েছে আরো রহস্য, খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সন্ধ্যায় ওকে ধরেছিলাম, সন্ধ্যায় আমরা ওকে ধরেছিলাম। ওই খুন করতে পারে কেন? আমার নন্দাকে প্রত্যেকবারে বলে তোর মেরে ফেলবো তোদেরকে, আমার স্বামীকে, আমাকে, আমার শ্বশুর বাবাকে, আমার নন্দকে, আর ইয়াতে আছে ননদ, ওকেও মারতে চাচ্ছিল। ওই জন্য আমরা ওকে ধরেছি। তো ধরি বলছি কি কারণে মারতে চাইছিল এইভাবে? বলছে ওর ভাইরা বলছিল তো পাগল হয়ে গেছে, ঠিক করবো, আমরা ট্রিটমেন্ট করবো, ভালো হবে, ইয়ে হবে, তারপরে আমরা করবো। মানে সমস্যা ছিল বলছিল আমার শ্বশুরকে, এখানে শ্বশুর বাবাকে জাদুঘর করে বলছিল তো, তোর বাবা জাদুঘর আমাকে ওষুধ খেলাই দিয়েছে, গোতর আমার শিরশির করছে, যেমনি ভাবে শিরশির করছে অমনি ভাবে তোর বাপকে মারবো। আচ্ছা, আগে থেকে কি হুমকি দিচ্ছিল এইভাবে? হ্যাঁ, আমার যতদিন আমার ইটা ছোটটা বড়টা ভাগিনা হয়েছে ততদিন থেকে ওর বলে জ্বালা। আমার ননদ বলেছে আমাদের কাছে। আচ্ছা, হ্যাঁ, না গোল্ডগোল থাকবে। পুলিশ এসেছিল? পুলিশ হ্যাঁ এখন এসলো। বলছি গ্রেপ্তার করেছে? ওই গ্রেপ্তার করেছে। যাকে গ্রেপ্তার করেছে কে হয় সে? আমার নন্দসি হলো মোজাম্মেল। নাম নেপাল করে বলছে, আসলি নাম আছে মোজাম্মেল। ভালো কুশলপুর, সিহিপুর। আচ্ছা, আমরা ওর শাস্তি চাই। যেমনি আমার শ্বশুর বাবাকে মেরেছে সেমনি আমরা শাস্তি চাই। তোরপায় জানতে ওর দম নাই, অমনি আমরা এটাই চাই, আর কিছু না। আমরা ঘরে ঘুমিয়েছিলাম। ওনারা কোথায় ছিল? ওরা বাইরে বারান্দায় ছিল ঘুমিয়ে। তো কোনো আওয়াজ হয়নি এইভাবে? আওয়াজ হয়েছে, আমরা উঠেছিলাম। তারপরে কি দেখলেন? তারপরে কি অবস্থায় ছিল? খালি আমার স্বামীর নাম ধরে ডাকছিল, তাই আমাদেরকে বাঁচা। পাশেই তো ঘুমাচ্ছিলেন আপনারাও? না, দূরে আছে, অনেক দূরে। দূরে বাড়ি, ওর বাড়ি। আচ্ছা, হ্যাঁ, একেবারে আমার বাড়ি একবারে। তারপরে কি আপনারা ছুটে গেছিলেন? হ্যাঁ। কি অবস্থায় দেখেছিলেন তারপরে? আমরা দেখেছি তো পড়া দেখেছি হত্যা করা আছে। আচ্ছা, আমার নাম আইমনা খাতুন, আমার শ্বশুর হলো, শাশুড়ি মা হলো। আমার নাম আইমনা খাতুন। আগে কি মানে আমি বোনের কাছ থেকে শুনেছিলাম, জানলাম ফুসলাপানে, মানে ওর কাছ থেকে আমি কথাবার্তা নিয়েছিলাম। মানে এর আগেও কিনা আমার বোনের সঙ্গে অনেক রকমের মানে ঘটনা হয়েছে। একবার আমার বোনকে গলা চিপে মারতে গেছিলো, তো গ্রামের লোকজন মিলে গেছিলাম, আবার ওখানে বিচার সালিশ করেছিলাম, সব কিছু করেছিলাম, মীমাংসা করে কিছু জমি জায়গা করেছিলাম আমার বোনের নামে। হ্যাঁ, করার পথে মোটামুটি 1 বছর পর তারপরে এই ঘটনাটা ধরতে এই কদিন হলে তো করেছে, জানলা তো করেছে কিনা। তো আমার বোনের কাছ থেকে আমি বললাম যে এরকম এরকম ব্যাপার, আমার বাবা তো মারা গেছে, তো কে মারতে পারে? ওকে আমি ফুসলাপানে জিজ্ঞাসা করলাম, তো ও বললো যে না, আমাকে তো সন্দেহ লাগছে তো ওরই মতো, তো দেখি বলে তো ভাগনাকে মানে জিজ্ঞাসা করে, মানে যখন এখানে মার্ডার হয়েছে না তখন আমার বোন এখানেই ছিল, জানলা। তো আমার বোন বাড়িতে ফোন করে, এখানেই ছিল, বাড়িতেই ছিল? হ্যাঁ, বাড়িতে ছিল। মানে কার বাড়িতে ঘুমাচ্ছিল তোমার বোন? আমার দাদার বাড়িতে। হ্যাঁ, তো মানে আমার বৌদির কিনা অপারেশন হয়েছে কিনা, ওকে নিয়ে কাটিয়ারে গেছিল, তো সেই দিন ছুটি নিয়ে এসেছিল। কোন দিন? ওই যেদিন শুক্রবার খুনটা হয়? হ্যাঁ, না শুক্রবার না, কি জানে কোন দিন ছিল, শুক্রবার ছিল, শুক্রবার ছিল, ওই রাত্রেই। শুক্রবার রাত্রে এসেছিল তোমার বোন? হ্যাঁ, কাটিয়ার থেকে আসলো, আর মোটামুটি 10টা 11টার দিকে এটা ঘটনা হয়েছিল। মানে কখন এসেছিল তোমার বোন, কখন ফিরে এসেছিল? 7টা 8টার দিকে এসেছিল। আর 10:30 11টার দিকে এই ঘটনা হয়েছে? হ্যাঁ, তখন মানে আমি তো ছিলাম না, আমি বাইরে ছিলাম, কালকে আসলাম। তো কি কারণে তোমার বোনের প্রতি অত্যাচার হতো, কি নিয়ে অত্যাচার হতো? ওর বক্তব্য হলো যে, আমার জামাইদার বক্তব্য হলো যে মানে আমার বাবা আর আমার বৌদি মানে ওকে খাইছে, মানে ওর একটু মনের ভরম আছে যে বলে আমি জড়ি খাইছে। হ্যাঁ, গাছ খাইছে, আমার বলে ওষুধ ভালো হয় না,
মানে এরকম মানে মোটামুটি 5 বছর ধরে চলছে। হ্যাঁ, গালিগালা দিচ্ছিল আমার বাবাকে, আর সবাইকে গালিগালা দিচ্ছিল, মানে যা তা ভাষায় বলছিল যে আমি তোর বাবাকে মারবো, একদিন মারবো করতে করতে সেদিন মানে এটা মানে তোমার বোনকে বলছিল? হ্যাঁ, আর আমার বোনকে বলছিল। তো কতদিন আগে এটা হুমকি দিয়েছিল তোমার বাবাকে? মানে হুমকিটা প্রায় দিত হুমকি। হ্যাঁ, তো তোমার ভাই বিষয়গুলো জানাচ্ছিল তোমাকে? আমাকে জানাচ্ছিল, তো আমি বলছিলাম যে একটা ডায়েরি করে দেবো থানায়, না হলে তো আমার বোন বলছে যে এখন তো মানে ডায়েরি করবি তো আমাকে তো ওই ঘরের ভাত খেতে হবে। হ্যাঁ, দেখি যে কিছু মানে ওই শুনে যে মানে ঠিক হয়ে যায়, আবার বলে চলে যে ঠিক হয়ে যায়, যে ঠিক চলে তো খুব ভালো হবে, নাহলে ডায়েরি দিলে তো আবার যে মনে আলাদা কিছু হয়ে যায়, ওটার জন্য আমি ভয় আর দিলাম না, যে বোন মানা করলে তো দিলাম না। তো যেদিন খুন হয়েছিল তো সেদিন কোথায় ছিল তোমার জামাইবাবু? আমার জামাইবাবু বাড়িতে ছিল। মানে কি করে জানলে যে সে বাড়িতে ছিল? মানে যখন খুন হয় কিনা তখন এখান থেকেই মানে ওখানে ফোন করেছিলাম আমার ভাগনাকে, আর নম্বর আছে ভাগনা, মানে আমি তো করিনি, আমার বৌদিরা ছিল, আরও কেউ ছিল, ওরা ফোন করেছিল যে এই রে তোর বাবা কি বাড়িতে আছে? হ্যাঁ, তো ও বলছে যে নাই আমার বাবা মোটামুটি 1-2 ঘন্টা ধরে নাই এখানে বাড়িতে। এই মানে সন্দেহ হয়ে গেলে তাহলে ওরই কাজ হতে পারে, কিন্তু এই আগেও মানে ও হুমকি দিচ্ছিল। এটার ভক্তির জন্য মানে ই করা হয়েছে। কতদিনের অসুখে ভুগতো তোমার জামাই বাবু? মোটামুটি 5-6 বছর ধরে। ওর মানে সন্দেহটা তোমার বাবার প্রতি কি হচ্ছিল? 5-6 বছর ধরে মানে ওর সন্দেহ হলে কি মানে যে আমার বাবা, হ্যাঁ, আর মা আর মানে বৌদি মানে সবাই মিলে ওকে জড়ি খাওয়াইছে, ওর অসুখ ভালো হয় না বলে। কি অসুখে ভুগতো? অসুখে বলে কি জানে বলে মাথা মানে পাতে গেলিয়া মাথা অব্দি শিরশির করছে, মানে এটা নিয়ে বিষয়ে মানে ওকে ভেলুর ব্যাঙ্গালোর মানে সব জায়গায় নিয়ে গেল, কলকাতা কী নাম বলছে অনেক জায়গায় নিয়ে গেলাম ডাক্তারের কাছে, বুঝলে, ঠিক করার জন্য। তো ওকে কে বললো যে তোমার বাবা জড়িবুটি খাইয়ে তাকে অসুস্থ করিয়েছে? ও এটা মানে কি জানে কোথায় বলে, ও যেখানে বুঝতে যায় কিনা মানে বুঝগাড়ার কাছে, তো ওই মানে বাবার নাম বলছে, এর নাম বলছে, কখনো ওর নাম বলছে, মানে সেরকম ওর নাম আসছে যে বলে ওকে বলে জড়ি খাওয়াইছে বলে। তো কে খাওয়াইছে তো নামটা বলুক। হ্যাঁ, তো ওর সন্দেহ হলে তো আমি বলে এখানে এসেছি, তো আমাকে বলে এরা বেলে খাওয়াইছে বলে, আমার বাবা বেলে খাওয়াইছে বলে, মানে এটা ওর মনে অনেক ধরে, মানে 5 বছর ধরে এটা ঘটনা আছে। বলছে কি দিয়ে তোমার বাবাকে হত্যা করেছে, খুন করেছে? এখন তো সেটা পাওয়া যায় না কি দিয়ে, মানে দেখা যাচ্ছে যে মানে তোর আর হয়তো চাকুচুপি হোক, মানে এটা দিয়ে হয়েছে, বুঝলা। তার হাতে বা পায়ে কোনো চিহ্ন দেখলেন, কাটার চিহ্ন, কিছু চিহ্ন? ওর তো এখন আমি দেখিনি, ও তো আমি ওর সঙ্গে যোগাযোগ হয়নি, পুলিশ ধরে নিয়ে এসছে, তো এখনো ওর সঙ্গে যোগাযোগ করা দিচ্ছে না, কি হবে? কি চাইছেন আপনারা? আমি ওর শাস্তি, মানে যে এটা করেছে আমি ওর শাস্তি চাই। কত বছর আগে আপনার বোনের বিয়ে হয়েছিল? মোটামুটি হয়ে গেল মোটামুটি 20 বছর 22 বছর হয়, মনে বেশি হয়, মনে 24 বছর। কোথায় বিয়ে হয়েছিল? শিবপুরে, চালু শিবপুরে। আর কি নাম আছে আপনার জামাইবাবুর? ডাক নাম নেপাল আছে, এরকম মোজামিল ভালো নাম আছে। আর আপনার বোনের নাম? পলি। আপনার নাম? আমার নাম মাসুদ আলম। আপনি কে হলেন? আমি আমার মানে বোন লাগলো নিয়ে। আর যাকে খুন করেছে ওটা কি আমার হলো? বাবা।